নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব হাইকোর্টের বেঞ্চে এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, সুপারিশগুলো এখনও বাস্তবায়ন হয়নি। এটা প্রি ম্যাচুইড সুপারিশ। সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারেন। এর আগে গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। সে সময় আইনজীবী বলেন, হিউম্যান রিফর্ম কমিশন রিপোর্ট 2025 এর অধ্যায়ে 3, 4, 6, 10 ও 11 এবং 12 এর অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে। হিউম্যান রিফর্ম কমিশনের রিপোর্ট 2025 এর এই রিপোর্টটি 318 পৃষ্ঠা ব্যাপী এই সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিটে 3টি মন্ত্রণালয় ও হিউম্যান রিফর্ম কমিশনের চেয়ারম্যান বিবাদী করা হয়েছে। সচিবালয়ের আন্দোলনরতদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে। আজ সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর শুরুর আগে নাগরিক 16 শহরের বিপ্লব উদ্যানের সামনে জামায়াতে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সচিবালয়ের আন্দোলনদের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এই সরকারকে যদি আপনারা হুমকি দেন, ধমকি দেন, সরকার সংস্কার কার্যক্রমে বাধা দেবেন, তাহলে মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। তিনি বলেন, 5 আগস্টের আগ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিব, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল? দেশের সাধারণ রাস্তার মধ্যে সন্তানদের, দেশের সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করেছিল একজন সচিব, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী কি পদত্যাগ করেছিল? করেনি। তিনি আরও বলেন, আজ যখন সরকার সংস্কার কর্মকার্যক্রম শুরু করেছে, সেখানে তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের জীবন থাকতে স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে দেশে লাখ লাখ হাসনাত আব্দুল্লাহ রয়েছে। তারা বেঁচে থাকতে সরকারের সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সচিবালয় থেকে যদি বাধা আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে সেটা প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নেই, জনগণ বিকল্প খুঁজে নেবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সুতরাং সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুন। আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করুন, কিন্তু সরকারকে জিম্মি করে নয়। সেটার পরিস্থিতি ভালো হবে না। আপনাদের তো কোনো হিম্মত ছিল না ফ্যাসিস্ট সরকারকে প্রশ্নবিদ্ধ করার। আদালতের হাজতখানার টয়লেটে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুদকের এই মামলায় হাজিরার জন্য তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত হন তিনি। আজ সোমবার কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান। আইনজীবী নাসিম মাহমুদ বলেন, গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত, উনি বেশ অসুস্থ, পাকস্থলীর ক্যান্সারের আক্রান্ত। আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে তিনি তার মাথাটাকে ফাটিয়ে ফেলছেন। পেছনের সাইডের আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন।
হাজতখানার মাথায় ব্যান্ডেজ নিয়ে কেরানীগঞ্জ হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।